শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো 13 আগস্ট 27 শ্রাবণ বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: প্রচণ্ড গরমের কথা বিবেচনা করে কাছাড় জেলায় সকল সরকারি ও বেসরকারি বিদ্যালয় আগামীকাল অর্থাৎ 14 আগস্ট থেকে সকাল 7:30টা থেকে শুরু হচ্ছে। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। হাইলাকান্দিতে আজ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক টিপার চালকের মর্মান্তিক মৃত্যু। এবার উত্তরপ্রদেশ সরকার গোমূত্র ক্রয় করা আরম্ভ করেছে। বুলন্দশহরে 10 টাকা প্রতি লিটারে গোমূত্র ক্রয় করার পাইলট প্রজেক্ট আরম্ভ করেছে সরকার। প্রধানমন্ত্রী আবাসের সরকারি ঘর বন্টন প্রক্রিয়া শীঘ্রই। প্রধানমন্ত্রী আবাসের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে। শীঘ্রই হিতাধিকারীরা সরকারি ঘর পাবেন, বললেন বিশ্বরূপ ভট্টাচার্য। প্যাকেটজাত খাবারে ওয়ার্নিং লেবেল বাধ্যতামূলক করতেই হবে, কেন্দ্রকে স্পষ্ট জানালো সুপ্রিম কোর্ট। ট্রেন বাতিল অব্যাহত। আজকের রঙ্গিয়া শিলচর যাত্রা করবে শুক্রবার বুড়ে। কলেজ চলাকালীন ক্যাম্পাসে রিলস বা ভিডিও তৈরি করা যাবে না। নির্দেশ অমান্য করলে নিয়ম অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। কঠোর নোটিশ জারি করল করিমগঞ্জ কলেজ কর্তৃপক্ষ। সরকারি খাতায় গ্রামের নাম খুঁজে পাচ্ছেন না বাসিন্দারা। জনগণনায় বিভ্রান্তি, বিপদে পড়েছেন মানুষ। এবং শেষ খবরটি, বন্দে মাতরম গাওয়ার 3 মিনিটই সবচেয়ে শান্ত সংসদ। বাদল অধিবেশন সরগুলেই কাটল, লোকসভায় কাজ 19%। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, হাইলাকান্দিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক টিপার চালকের মর্মান্তিক মৃত্যু। হাইলাকান্দি শহর সংলগ্ন সৈয়দবন্দ এলাকার একটি পেট্রোল পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে 35 বছর বয়সী টিপার চালক দিদার হোসেন শেখের। আজ বৃহস্পতিবার ঘটনাকে কেন্দ্র করে পেট্রোল পাম্প কর্তৃপক্ষ এবং বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। জানা গেছে, নিজের টিপার গাড়িতে জ্বালানি ভরাতে সৈয়দবন্দের ওই পেট্রোল পাম্পে গিয়েছিলেন দিদার। জ্বালানি ভরানোর পর গাড়ির হাইড্রোলিক ট্রেলার উপরে তুলতে গেলে সেটি পেট্রোল পাম্পের উপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে আসে। সেই সময় গাড়ির চালকের আসনে বসেছিলেন দিদার। পরে গাড়ি থেকে নামার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান তিনি। গুরুতর আহত অবস্থায় দিদারকে প্রথমে আলগাপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে হাইলাকান্দির এসকে রায় সিভিল হাসপাতালে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার জন্য পেট্রোল পাম্প কর্তৃপক্ষ এবং বিদ্যুৎ বিভাগকে দায়ী করেছেন আলগাপুর কাঞ্চনপুর জেলা পরিষদ সদস্য আফতাব উদ্দিন। তার অভিযোগ, পেট্রোল পাম্পের অভ্যন্তরে বৈদ্যুতিক সংযোগের ক্ষেত্রে নিরাপদ কেবল ব্যবহারের কথা থাকলেও সেখানে খোলা বৈদ্যুতিক তার ব্যবহার করা হয়েছিল। প্রচণ্ড গরমের কথা বিবেচনা করে কাছাড় জেলার সকল সরকারি এবং বেসরকারি বিদ্যালয় 14 আগস্ট অর্থাৎ আগামীকাল থেকে বিদ্যালয়ের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। অসহনীয় গরমের জন্য হাঁসফাঁস করছেন মানুষ। সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে শ্রমিক ও ছাত্রছাত্রীদের। তাই ছাত্রছাত্রীদের এই কষ্টের কথা বিবেচনা করে কাছাড় জেলায় আগামীকাল অর্থাৎ 14 আগস্ট থেকে বিদ্যালয়ের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। আগামীকাল থেকে এলপি স্কুল শুরু হবে সকাল 7:30 থেকে, চলবে দুপুর 12টা পর্যন্ত। আপার প্রাইমারি স্কুল শুরু হবে সকাল 7:30 থেকে, চলবে দুপুর 1টা পর্যন্ত। হায়ার এবং সিনিয়র সেকেন্ডারি শুরু হবে সকাল 7:30 থেকে এবং চলবে দুপুর 1:15 পর্যন্ত। উত্তরপ্রদেশ সরকার গোমূত্র ক্রয় করা আরম্ভ করেছে। বুলন্দশহরে 10 টাকা প্রতি লিটার গোমূত্র ক্রয় করার পাইলট প্রজেক্ট আরম্ভ করেছে সরকার।
উত্তরপ্রদেশের গ্রামের কৃষকদের আয় বাড়ানোর জন্য যোগী সরকার নতুন উদ্যোগ চালু করেছে। বুলন্দশহরে কৃষক উৎপাদক সংস্থার মাধ্যমে একটি পাইলট প্রকল্প হিসাবে গোমূত্র ক্রয় শুরু করা হয়েছে। এর অধীনে কৃষক এবং পশুপালকদের কাছ থেকে প্রতি লিটার 10 টাকা দরে গোমূত্র কেনা হচ্ছে। এই প্রকল্পটি সফল হলে এটি রাজ্যের অন্যান্য জেলাতে বাস্তবায়ন করার পরিকল্পনা রয়েছে। এই উদ্যোগের উদ্দেশ্য হল দুধের পাশাপাশি গোমূত্রের মাধ্যমে গ্রামীণ পরিবারগুলিকে আয়ের একটি অতিরিক্ত উৎস প্রদান করা। গো সংরক্ষণ, জৈব চাষ এবং নারী ক্ষমতায়নকে উৎসাহিত করার লক্ষ্যে উত্তরপ্রদেশের বুলন্দশহরে সরকারি খাতের মাধ্যমে প্রতি লিটার গোমূত্র 10 টাকা দরে কেনার পাইলট প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পটি শীঘ্রই রাজ্যের অন্যান্য অংশেও বাস্তবায়িত করা হবে। প্রধানমন্ত্রী আবাসের সরকারি গড় বণ্টন প্রক্রিয়া শীঘ্রই। প্রধানমন্ত্রী আবাসের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে, শীঘ্রই হিতাধিকারীরা গড় পাবেন, বললেন বিশ্বরূপ ভট্টাচার্য। দীর্ঘদিন থেকে যারা প্রধানমন্ত্রী আবাস যোজনার একটি গড় পাওয়ার অপেক্ষায় রয়েছেন, তারা কিছুদিনের মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় পেতে যাচ্ছেন। বুধবার শ্রীভূমি জেলা শহর উন্নয়ন বোর্ডের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন ডেকে এই কথা জানালেন শ্রীভূমি জেলার শহর উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বিশ্বরূপ ভট্টাচার্য। এদিন তিনি জানান, প্রধানমন্ত্রী আবাস যোজনার দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হতে যাচ্ছে। গড়ের জন্য আবেদন প্রক্রিয়া আগে ছিল অফলাইনে, কিন্তু এবার থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদন পড়েছে 15,000, তার মধ্যে 5,000 আবেদন নির্ধারিত করা হয়েছে। প্যাকেটজাত খাবারে ওয়ার্নিং লেবেল বাধ্যতামূলক করতেই হবে, কেন্দ্রকে জানালো সুপ্রিম কোর্ট। প্যাকেট খুললেই লোভনীয় চিপস, বিস্কুট কিংবা কোল্ড ড্রিঙ্কস, কিন্তু তাতে ঠিক কতটা চিনি, নুন বা ক্ষতিকারক ফ্যাট রয়েছে তা কি ক্রেতারা স্পষ্ট জানতে পারেন? এবার থেকে প্যাকেটজাত খাবারের উপরই বসাতে হবে স্পষ্ট ওয়ার্নিং লেবেল বা সতর্কবার্তা। আর এই নিয়ম চালুর বিষয়ে গড়িমসি করায় কেন্দ্র সরকার ও দেশের খাদ্য নিরাপত্তা সংস্থা FSSAI এর উপর মারাত্মক ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট। সাফ জানিয়ে দেওয়া হলো, কড়া ব্যবস্থা আপনারা না নিলে আদালত নিজেই নির্দেশ জারি করবে। ট্রেন বাতিল অব্যাহত, আজকের রঙ্গিয়া শিলচর যাত্রা করবে শুক্রবার বুড়ে। ফের বাতিল করা হলো গৌহাটি শিলচর এবং শিলচর গৌহাটি এক্সপ্রেস। রেলের এক বিবৃতিতে জানানো হয়েছে যে বৃহস্পতিবারের গৌহাটি শিলচর এবং শনিবারের শিলচর গৌহাটি বাতিল করা হয়েছে। অন্যদিকে বৃহস্পতিবারের নারেঙ্গি আগরতলা রাত 10:30, আগরতলা নারেঙ্গি রাত 11:30, গৌহাটি সাইরাং রাত 11:30, সাইরাং গৌহাটি রাত 9:30, রঙ্গিয়া শিলচর রাত 11:30, শিলচর রঙ্গিয়া শুক্রবার ভোর 5টা, আগরতলা ফিরোজপুর ক্যান্টনমেন্ট ত্রিপুরা সুন্দরী রাত 11টা এবং শিলচর তিরুবনন্তপুরম সেন্ট্রাল এক্সপ্রেস বৃহস্পতিবারের পরিবর্তে শুক্রবার ভোর 4:10 ছাড়বে। সরকারি খাতায় গ্রামের নাম খুঁজে পাচ্ছেন না বাসিন্দারা, জনগণনায় বিভ্রান্তি। গ্রাম আছে, গ্রামবাসীরা আছেন, অথচ সরকারি খাতায় গ্রামের অস্তিত্ব নেই। জনগণনায় অস্তিত্ব সংকটে হুগলির গ্রাম। হুগলির চুঁচুড়া মগরা ব্লকের হোয়েরিয়া দিগসুই গ্রাম পঞ্চায়েতের 18টি গ্রাম আছে, তার মধ্যে একটি গ্রাম হল খলসি। খলসি গ্রামের বাসিন্দা প্রায় 2200, বুটার 1200। পঞ্চায়েতের বাকি 17টি গ্রামের সেন্সাস কোড আছে, সরকারি খাতায় নাম আছে, নেই শুধু খলসি গ্রামের নাম, যার ফলে সরকারি কাজ, জন্মের শংসাপত্র, আধার কার্ডে নিজের গ্রামের নাম তুলতে পারেন না গ্রামবাসীরা। এবার শেষ খবরটি, বন্দে মাতরম গাওয়ার 3 মিনিটই সবচেয়ে শান্ত সংসদ। বাদল অধিবেশন স্বর্গলেই কাটল, লোকসভায় কাজ 19%।
3 মিনিট 10 সেকেন্ড। গোটা বাদল অধিবেশনের মধ্যে বৃহস্পতিবার এই সময়টুকুই লোকসভা ছিল সবচেয়ে শান্ত। কোনো রাজনৈতিক বাগবিতণ্ডা নয়, সরকারের কাছে বিরোধীদের নানা ইস্যুতে জবাবদিহি নয়, শুধু একটি মাত্র বিষয়ই শাসক বিরোধীকে এক মঞ্চে এনে দাঁড় করালো। আর তার জেরে গোটা বাদল অধিবেশনের ওই সময়টুকুতে সংসদে এক অন্য ছবির দেখা মিলল। উল্লেখ্য, গোটা বাদল অধিবেশনই শোরগোলের মধ্যে কেটেছে, কিন্তু বৃহস্পতিবার লোকসভায় সংসদের অধিবেশন শুরু হয় বন্দে মাতরম দিয়ে। অন্য দিনের মতোই লোকসভায় অধিবেশনের শুরুতে ছবিটা ছিল একই রকম। সকাল 11টায় শাসক এবং বিরোধী দলের সাংসদেরা হাজির হন। 11টার কিছু আগেই হাজির হয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাকে দেখেই বিরোধীরা ক্ষমা চাইতে হবে বলে চিৎকার করেন। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।